সিয়াম সাধনার পর আগামীকাল শুরু হবে পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি বারান্দায় বসে আছি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারকে ভালো লাগছে। ইচ্ছে করেই আমি লাইট বন্ধ করে রেখেছি, যাতে অন্ধকারটাকে ফিল করা যায়। এই নির্জন মুহূর্তে আপনার কাছে কিছু মেসেজ আসতে পারে। সেটা কী রকম? সেটা হচ্ছে যে আপনি গভীরভাবে হয়তো কোনো কিছু নিয়ে ভাবছিলেন, এর উত্তরটা আপনি এই নির্জন মুহূর্তেই পেয়ে যাবেন। এবং আপনার জন্য কোনটা ভালো কোনটা ক্ষতিকর তার উত্তরও কিন্তু আপনি এই নির্জন মুহূর্তে পাবেন। তাই নির্জনতা আমাদের জন্য একটা জরুরি বিষয়। তো এই সুনসান নীরবতার মাঝে স্মৃতির পাতারা যেন কথা কইতে শুরু করলো। মনে পড়ে গেল অনেক অনেক বছর আগের কথা, আমার শিশুবেলার কথা। সেই যে বড় আপুরা জামা বানাতো ঈদের আগের দিন সেলাই মেশিনে। তো জামাটা কেমন হয়েছে বা কেমন হচ্ছে একদম তাকিয়ে থাকতাম। তারপর কোনো রকমে জামাটা বানানো হতো, পরিয়ে দেওয়া হতো গায়ে। দেখতাম যে একদিকে টাইট হয়েছে, আবার একদিকে একটু লুজ হয়েছে। সেই চিৎকার চেঁচামেচি, ভালো হয়নি ভালো হয়নি। আবার জামাটাকে খুলে সেলাই খুলে নতুন করে তৈরি করে দেওয়া হতো। তারপর মনে হতো যে না, আরেকটু ভালো হতো, আরেকটু হয়তো ভুল আছে। কত রকম কথা, কিছুতেই মন ভরতো না সেই জামাতে। তারপর জামাটা বানানোর পরে চুপচাপ নিয়ে লুকিয়ে রাখতাম, যাতে কেউ না দেখতে পারে। ঈদের দিন জামা পরবো সেটা দেখবে সবাই। ঈদের আগে যদি কেউ দেখে ফেলে তাহলে তো আর ঈদটাই হলো না, মাটি হয়ে যাবে। তো বান্ধবীরা কিন্তু, পাড়ার বান্ধবীরা কিন্তু ঘুরঘুর করতো আশেপাশে, জানালা দিয়ে উকিঝুঁকি মারতো। কিন্তু খুব সাবধানে থাকতাম, কিছুতেই জামাটাকে দেখানো যাবে না। সেই স্মৃতি মনে পড়ে গেল। কত অবুঝ শিশু ছিলাম, একটা ঈদের জামার জন্য কি অবস্থা। তারপর খুব ভোরে বান্ধবীরা মিলে বেরিয়ে পড়তাম, ঈদের গোসল করতে হবে। আমাদের পাড়ায় একটা বাসায় পুকুর ছিল, সেই পুকুরে আমরা বাচ্চারা নেমে পড়তাম গোসল করতে। সুন্দর সাবান দিয়ে ঘষে মেজে গোসল করে বাসায় চলে আসতাম। তারপর নতুন জামা পরার পালা। নতুন জামা পরে এবাড়ি ওবাড়ি যেয়ে সেমাই ফিরনি খাওয়া, সেই যে অনুভূতিগুলো ছিল অসাধারণ। এখন এত বয়সে, এত বছর পরে সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে। এবং মনে পড়ছে না শুধু, মনে হচ্ছে যেন আমি সেই শিশুবেলায় চলে গিয়েছি। চোখের সামনে জ্বলজ্বল করছে সেই স্মৃতিগুলো। আসলে স্মৃতিটা অনেক সুন্দর, তাই মাঝে মাঝে শিশুবেলায় চলে যাওয়া উচিত আমাদের সবারই। যখন মন খারাপ হবে তখন আরও বেশি বেশি করে আমাদের আনন্দের স্মৃতিগুলো নিয়ে আমরা ভাবব, তাহলে মন ভালো হয়ে যাবে। দিনগুলো কিন্তু চলে যায়। একটা দিন চলে যাওয়া মানে অনেকটা সময় চলে যাওয়া, সেই দিনটা আমরা আর ফিরে পাবো না। তো যে দিনগুলো আমরা হারিয়েছি সেই দিনে দুঃখ ছিল, বেদনা ছিল, আনন্দ ছিল। তো আমরা আনন্দের কথাই মনে করব, কারণ দুঃখের কথা ভেবে কী লাভ? দুঃখ তো দুঃখ বাড়িয়ে দেয়। তাই আনন্দ নিয়ে বাঁচতে হবে। আমরা যতদিন বাঁচব সুন্দর করে বাঁচব। অতীত সে তো চলে গেছে, ভবিষ্যৎ আমরা জানি না। তাই বর্তমানকে সুন্দর করতে হলে নিজে আনন্দে থাকুন এবং পরিবারের সবাইকে আনন্দিত করে রাখুন। আপনি যদি পরিবারের প্রাণ হন তাহলে তো আপনার মন খারাপ করা চলবে না। আপনি যদি মন খারাপ করেন তাহলে পরিবারটি একটি হতাশায় পড়ে যাবে। আপনি আনন্দে থাকবেন তাহলে সবাই আপনার প্রতি ভরসা পাবে, আপনার উপর ভরসা করবে এবং তাদের জীবনটাও আনন্দময় হবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।